এবার অভিজ্ঞদের খবরে আসি। থ্রেড কালচারের পর অভিজ্ঞদের আরো কীর্তি প্রকাশ্যে। গভীর রাতে গুন্ডারাজ চালিয়ে ক্যান্টিন দখলের অভিযোগ বর্ধমান মেডিকেল কলেজের ক্যান্টিন মালিক কার্তিক ঘোষের। গত বছর একদিন গভীর রাতে পিজি ক্যান্টিনে ঢুকে তাকে হুমকি দেন অভিক। আর শুধু তাই নয়, ওই ক্যান্টিন ছাড়তে ফরমান জারি করেন অভিক। এমনই অভিযোগ কার্তিক ঘোষের। আর ঠিক কি অভিযোগ রয়েছে কার্তিক ঘোষের, শুনুন। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. যে ওনার এই পিজিটি হস্টেলের নিচে যে ক্যান্টিনটি রয়েছে, সেই ক্যান্টিনটি কোনো এক রাতে বছরখানেক আগে ডক্টর অভিক দে এবং তার গুন্ডা বাহিনী তারা মধ্যরাতে এসে ক্যান্টিনটি ভাঙচুর করে জবরদখল করেন। ক্যান্টিনটির অর্ধেক যেটা পুরোটাই কার্তিকদার ছিল, তার অর্ধেক অংশ রীতিমতো জবরদখল করে ভাঙচুর করে দখল করা হয় এবং সেই ক্যান্টিনটি পরবর্তীতে যাদের দেওয়া হয় সেই ক্ষেত্রেও একটা অনৈতিক বেনিয়ম এবং একটা ব্যাপক অঙ্কের টাকার লেনদেন হয়েছে বলে আমাদের কাছে অভিযোগ রয়েছে। ডক্টর অভিক দে রাত্রে এসে ওই দরজাটা দুম দুম করে বুটের শব্দ ভাঙছে, ঢুকেছে তোমরা এই ক্যান্টিনে বিক্রি হবে, তুমি এখানে কি করছো? এই ক্যান্টিন তুমি পাবে না, আমি অন্যজনকে দিয়ে দেওয়া হবে। আমি বিক্রি হয় মানে আমি তখন মনে বিক্রি হতে পারে না, এটা তো সরকারি জায়গা, আপনারা কী করে বিক্রি করতে পারেন? আমি যা খুশি করতে পারবো, তুমি কথা এর মধ্যে কিছু করবে না। দেখো আমি তোমাকে কদিনের মধ্যে ওইখানটা আমি সব নিয়ে নিচ্ছি। আরজিকর কাণ্ডে অভিকের নাম জড়িয়ে যাওয়ার পর রাতারাতি ওই ক্যান্টিনের ঝাঁপ বন্ধ হয়ে যায়। মাসখানেক ক্যান্টিনের গেটে তালা ঝুলছে। 2023 থেকে ওই ক্যান্টিনের পাশে একটি ফটোকপি যন্ত্র বসেছিলেন অভিকরা। রমরমিয়ে চলতো সেই দোকানও, কিন্তু বেআইনি ওই দোকানেরও এখন ঝাঁপ বন্ধ। যাকে নিয়ে এত বিতর্ক, সেই বিতর্কিত ডাক্তার অভিকদের নাম এখন জলজল করছে বর্ধমান মেডিকেল কলেজের ওয়েবসাইটের ক্যান্টিন কমিটিতে। সোমবারই ওয়েবসাইট থেকে নাম সরিয়ে দেওয়া হবে। সাফাই বর্ধমান মেডিকেল কলেজের অধ্যক্ষ মৌসুমী বন্দ্যোপাধ্যায়ের। শুটিং ফ্লোরে অভিনেত্রীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগ। অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড পরিচালক অরিন্দম শীল। সাসপেন্ড করল ডিরেক্টরস গিল্ড। শুক্রবার অরিন্দম শীল ও অভিযোগকারিণীকে মুখোমুখি বসে জিজ্ঞাসাবাদ করে রাজ্য মহিলা কমিশন। সেখানে ক্ষমা চেয়ে দেন অরিন্দম শীল। এবং এই যে ঘটনার কথা বলা হচ্ছে, সেখানে আমার ডিওপি, আমার অ্যাসিস্ট্যান্ট অনেকে ছিল। আমার ডিওপি কে জাস্ট কল আপ অনুপ সিং ইন বম্বে, আই এম গিভিং ইউ দ্য নাম্বার। অনুপ বলছে ইট ওয়াজ আ ভেরি ক্যাজুয়াল থিং, আমি তো আই হ্যাভ নট সিন এনিথিং অ্যাবনর্মাল হোয়াটসোএভার। এবার গতকালকে মহিলা কমিশনে আমি যখন এই দুজনে মিলে ওখানে কথা হচ্ছে, তখন কথা হয়েছে, তখন আমি বলেছি যে ইট ওয়াজ অ্যাবসলিউটলি আনইনটেনশনাল, বাট আই এম সরি ওর যদি কোনো খারাপ লেগে থাকে। 100% আই এম সরি। কোনো মহিলাকে কোনো অপমান করার কোনো আমার ইচ্ছে নেই। এই কথাটা যখন বলি তখন বলে এটা লিখিত দিতে হবে। আমি বললাম হ্যাঁ লিখিত দিয়ে দিচ্ছি। তখন বললো আনইনটেনশনাল শব্দটা ব্যবহার করা চলবে না, এবং এটা লীনা গঙ্গোপাধ্যায় নিজে আমাকে বলেছেন। এবং আমার কাছে সাক্ষী আছে, আমার এরা ছিল কি বলে আমার কস্টিউম অ্যাসিস্ট্যান্ট ছিল, আমার ক্যামেরাম্যান ছিল, এবং সুরিন্দর ফিল্মসের এক্সিকিউটিভ প্রডিউসার ছিল। ওরা সাক্ষী যে আমাকে বারবার করে বলা হয়েছে আনইনটেনশনাল শব্দটা সরিয়ে দিন। এটা তো যাই হোক, ওর তো খারাপ লেগেছে, আপনার ইন্টেনশনাল বা আনইনটেনশনাল যাই হোক, ওর কোনোভাবে খারাপ লেগেছে, সেই জন্য আপনি সরি, এবং সেইটার ভুল আপনি স্বীকার করছেন। আমি ঠিক আছে, আমি লিখে দিচ্ছি। হ্যাঁ, মহিলা কমিশন থেকে তো হিয়ারিং হয়েছে, তিনি নিজের ভুল স্বীকার করেছেন, একটি চিঠি লিখেছেন সেই ভুল নিয়ে। তারপর যদি মেয়েটি মনে করে আরো কিছু করতে চায়, মানে আরো এগোতে চায়, আরো তো এর ক্ষেত্রে বিষয় থাকবে, তো সেক্ষেত্রে মহিলা কমিশন মেয়েটির পাশে থাকবে।